গুড ইভিনিং। ব্লগ সকাল থেকে করিনি কারণ কাজে বিজি ছিলাম, এই এখন অফিস থেকে ফিরলাম আর কি। তো আমার তো ব্লগের নেশা ছাড়ে না, আর ঘোরার নেশা, কারণ আমি ঘুরতে যেমন ভালোবাসি তোমাদের দেখাতেও ভালোবাসি। তো এসেছি শ্যামবাজারে, শ্যাম পার্ক একটা জায়গা খুব ফেমাস, জানি না কপিরাইট পড়বে কিনা। চলো ঘুরিয়ে দেখাই তোমাদের ঠাকুরটা, আর পিসি বাড়িও যাবো, পিসি বাড়ির ঠাকুরও দেখাবো তোমাদের। ছোট্ট একটা ব্লগ দেবো, চলো 2 মিনিট হবে হয়তো। শ্যাম পার্কের ঠাকুর দেখেই চলে এলাম বাগবাজারে। বাগবাজারে প্রচুর ঠাকুর হয়, কিন্তু আমি একটাই ঠাকুর দেখলাম, আরও দেখতাম, কিন্তু হঠাৎ করে ফোন আসে, আমি একটা ভুল কাজ করি, তার জন্য আমাকে আর কি একটু বকাবকি করা হয়। আর সেটা বলতে গেলে আমারও ভুল নয়, কীভাবে যে চোখের খেয়ালে দেখতে ভুলে গেছি। যাই হোক, কথা তো শুনতেই হবে। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, অনেকক্ষণ খারাপ ছিল। এবার বান্ধবীর সাথে একটু কথা বলে মনটা একটু হালকা হয়েছে, কিন্তু ওই যে চিন্তাটা মাথার মধ্যে থেকে যায়নি। যাই হোক, এটা আমার পিসি বাড়ির ঠাকুর, পিসি বাড়িতে চলে এসেছিলাম। সে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম আপন মনে, কেন ওই যে বলছিলাম মাথার মধ্যে চিন্তাটা ঘুরছে যে কি করে এটা মিস্টেকটা হয়ে গেল। আমি হলপ করে বলতে পারি এটা আমার একার ভুল নয়, এবং এটা খুব চোখের ভুল। যাই হোক, কিন্তু পুরো কথাটাই আমাকে শুনতে হয়েছিল, মাথা থেকে বেরাচ্ছিল না। তারপর অনেকক্ষণ বাদে এই যে বাচ্চারাই আমার শান্তি, ওই না মানুষ যে যেখানে সুখ খুঁজে পায়, এত সুন্দরভাবে চরকিতে ওরা লাফাচ্ছে আর বাজি ফাটাচ্ছে, দেখেই আমি যেন সব চিন্তাও ভুলে গেলাম, আর মন খারাপটাও কেটে গেল। সত্যি মানুষ কাজ করবে, কাজ করলেই ভুল হবে, কারণ আমরা তো মানুষ, ভুল ছাড়া গতি নেই। আর যে কাজ করে ভুল কিন্তু তারই হয়। সুতরাং তোমরা ভুল করে কিন্তু একদম আমার মতন এতটা মন খারাপ করো না, সবই ঠিক হয়ে যাবে, শুধু সেই সময়টুকু আর ফিরে পাওয়া যাবে না। তাই আমিও বাচ্চাদের সাথে খুব মজা করেছি, অনেক অনেক বাজি ওরা ফাটাচ্ছিল, সেগুলো আমি দেখছিলাম, এবং আমিও কয়েকটা বাজি, চটপটি, তারপর এখন নতুন ফেমাস হয়েছে বিড়ি বোম নাকি, দারুণ সুন্দর সেগুলো ফাটিয়েছি। আর চকলেট বোম তো ফাটিয়েইছি, এই যে তুবড়িগুলো ভীষণ ভালো লাগছিলো, খুব এনজয় করলাম গো। মন খারাপটা খুব কেমন করে যে উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, সবাই ভালো থেকো, এটাই কামনা করবো।